আগামী বছর ফেব্রুয়ারিতেই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্তত বাংলাদেশের বড় দল বিএনপির নেতারা এখন অন্তর্বর্তী সরকারের এই ঘোষণা বিশ্বাস করেন। আর বিশ্বাস করেন বলেই প্রায় সারা দেশেই শুরু হয়ে গেছে এই দলের মনোনয়ন লড়াই। প্রায় সব আসনেই একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও কোনো কোনো আসনে উত্তাপহীন এই মনোনয়ন লড়াই। কারণ এসব আসনে কে পাবেন মনোনয়ন তা মোটামুটি নিশ্চিত। তেমনই একটি আসন টাঙ্গাইল ৮। সখীপুর ও বাসাইল উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী আছেন ৩ জন। তাদের একজন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। অন্যরা হলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ হাবিব এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা নাসিম এম খান। তবে স্থানীয় এবং কেন্দ্রীয়ভাবে মোটামুটি নিশ্চিত আহমেদ আজম খানই পাবেন বিএনপির মনোনয়ন। ২০০১ এবং ২০০৮ সালেও বিএনপির মনোনয়নে তিনি নির্বাচন করেছেন। তবে টাঙ্গাইল ৮ আসনের আলোচনা অন্যখানে। এই আসনে বরাবরের প্রার্থী বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত সমালোচিত বঙ্গবীর কাদের সিদ্দিকী। মুক্তিযুদ্ধের এক কিংবদন্তি বীর, পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে যার গেরিলা দলকে বলা হতো কাদেরিয়া বাহিনী। বঙ্গবীর কাদের সিদ্দিকীকে এক নামেই চেনে সারা দেশের মানুষ। সেই কাদের সিদ্দিকী নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৮। আগামী নির্বাচনে এই আসনে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে বিএনপির হয়ে লড়বেন আহমেদ আজম খান। একজন পোড়খাওয়া বিএনপির নেতা, দলের কেন্দ্রীয় পর্যায়েও তার অবস্থান বেশ শক্ত। টাঙ্গাইলের রাজনীতিতে তার দীর্ঘদিনের পদচারণা। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আহমেদ আজম খান দলের স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিয়মিত চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক কর্মসূচি। কেমন হতে পারে কাদের সিদ্দিকী বনাম আহমেদ আজম খানের ভোটযুদ্ধ? সেই বিশ্লেষণে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি টাঙ্গাইল ৮ আসনের অতীত নির্বাচনী ইতিহাস। ১৯৯১ সালে এই আসনে বিএনপির টিকেটে নির্বাচিত হয়েছিলেন করটিয়া জমিদার পরিবারের হুমায়ুন খান পন্নী। তিনি পেয়েছিলেন ৪৭.৩% ভোট। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া বিএনপি আর কখনো জয় পায়নি। পরের নির্বাচনগুলিতে বিএনপির ওটও ছিল কম। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে ৬২.৬% ভোট পেয়ে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন কাদের সিদ্দিকী। সেবার বিএনপি প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ২২%। কাদের সিদ্দিকী ১৯৯৯ সালে আওয়ামী লীগ থেকে বের হয়ে এলে সংসদ সদস্য পদ হারান। উপনির্বাচনে পরাজিত হন আওয়ামী লীগ প্রার্থীর কাছে। এ সময় নিজেই গঠন করেন নতুন রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ। নির্বাচন কমিশনের কাছে দলের প্রতীক চাই নেন গামছা। ২০০১ সালের জাতীয় নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে গামছা প্রতীক নিয়ে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন কাদের সিদ্দিকী। সেবার ভোট পেয়েছিলেন ৪২.৭% ভোট। অন্যদিকে সেবার প্রথমবারের মতো বিএনপির হয়ে নির্বাচন করেন আহমেদ আজম খান। ২৭% ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন। প্রায় ২৯% ভোট নিয়ে তার ঠিক উপরেই ছিলেন আওয়ামী লীগের প্রার্থী। ২০০৮ সালের নির্বাচনে ৫৬% ভোট পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী। অন্যদিকে বিএনপির আহমেদ আজম খান ২৭%-এর সামান্য বেশি ভোট পেয়ে দ্বিতীয় হন। সেবার কাদের সিদ্দিকী নেমে যান তৃতীয় স্থানে, ভোট পেয়েছিলেন ১৬%। এবার সেই আগের প্রশ্ন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে কেমন হতে পারে কাদের সিদ্দিকী বনাম আহমেদ আজম খানের ভোটযুদ্ধ? এই নির্বাচনী এলাকায় কাদের সিদ্দিকীর সবচেয়ে বড় শক্তি হল তার মুক্তিযোদ্ধা পরিচয় এবং ব্যক্তিগত ক্যারিজমা। এখানকার সাধারণ মানুষের কাছে রয়েছে তার একটি বিশেষ গ্রহণযোগ্যতা। তবে তার দুর্বলতার দিকটিও স্পষ্ট। তার দল কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক ভিত্তি বিএনপির মতো ততটা শক্তিশালী নয়। অন্যদিকে আহমেদ আজম খানের প্রধান শক্তি হল বিএনপির দলীয় ভোট ব্যাংক।
টাঙ্গাইল ৮ আসনে বিএনপির একটি শক্তিশালী অবস্থান আছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে সামনের কাতারে ছিলেন, সরকারের নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। এ কারণে এই আসনে সাধারণ মানুষের কাছেও নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছেন। সব মিলিয়ে টাঙ্গাইল ৮ আসনের আগামী নির্বাচনী লড়াই এক কথায় জমজমাট হতে চলেছে। একদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ব্যক্তিগত ক্যারিশমা ও জনপ্রিয়তা, অন্যদিকে আহমেদ আজম খানের পেছনে বিএনপির শক্তিশালী সংগঠন। এই দুয়ে লড়াইয়ে শেষ হাসি কে হাসবে তা দেখার জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।